প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে এমআর পোস্টে, যেখানে তোমাদের শেফ, হাইজিনিস্ট এবং স্টিওয়ার্ড এই কটি পোস্টে কিন্তু অনলাইন আবেদন চলছে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে। অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 14ই মার্চ 2026 তারিখ থেকে অনলাইন আবেদন করা যাবে 6 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এখানে ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এমআর পোস্টের জন্য অনলাইন আবেদন করবে। তার জন্য তোমরা যারা সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এই এমআর পোস্টে অনলাইন আবেদনটা করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তোমরা অগ্নিবীর এমআর পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের লগ ইন সেকশনটা ওপেন হয়ে গেছে। তোমাদের কিন্তু প্রথম কি করতে হবে, যারা তোমরা প্রথম, তোমাদের কি করতে হবে, এখানে উপরে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে রেজিস্টার বলে, এই রেজিস্টার অপশানটাই ক্লিক করতে হবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে তোমাদের কী কী দিতে হবে ইনফরমেশানগুলো, যেখানে বলা হচ্ছে ইওর ইমেল। এখানে তোমাদের ইমেল আইডি বসাবে, ডান দিকে তোমাদের মোবাইল নাম্বারটার জায়গায় মোবাইল নাম্বার বসাবে, নিজ তোমাদের এখানে নামের জায়গায় তোমাদের পুরো নামটা বসাবে, এবং ডান দিকে ন্যাশনালিটি জায়গায় এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান চুজ করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে এন্টার করার পর নিচে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতে এরকম একটা ইমেল আসবে, যেখানে তোমাদের লেখা থাকবে ক্লিক হেয়ার টু কনফার্ম ইওর ইমেল। এই যে একটা ক্লিক হেয়ার অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে, এবং এখানে দেখাবে ইওর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য তোমরা নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে জেনারেট ওটিপি এই অপশানটায় ক্লিক করবে। এবার জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এন্টার পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, এই দুটি করে তোমাদের সেম পাসওয়ার্ড এন্ট্রি করতে হবে। এখানে তোমাদের বলা হচ্ছে যে 8টি থেকে 20টা ক্যারেক্টারের মধ্যে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা তোমাদের ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি। এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং তোমাদের এই দুটি করে পাসওয়ার্ড এন্ট্রি করে নিচের দিকে এসে এখানে ক্যাপচা কোডটা ফিল করে এখানে তোমরা কি করবে, সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড অ্যান্ড পাসওয়ার্ড ইজ আপডেটেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ ইনের পেজটা খুলে যাবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য কি লাগছে, এখানে বলা হচ্ছে লগ ইন করার জন্য তোমাদের লাগছে রেজিস্টার ইমেল আইডি এবং পাসওয়ার্ড। তোমরা যে ইমেল আইডি দিয়েছিলে, এই যে রেজিস্টার ইমেল আইডির জায়গায় এই ঘরটা তোমরা ইমেল আইডি বসাবে, এবং পাসওয়ার্ডের জায়গায় তুমি যে পাসওয়ার্ডটা তৈরি করে দিয়েছিলে ওই পাসওয়ার্ডটা এই ঘরটায় ইনপুট করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন করার জন্য। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের টোটাল 8টি স্টেপে তোমাদের ফর্মটা ফিল আপ এখানে কিন্তু কমপ্লিট করতে হবে। যার মধ্যে প্রথম রয়েছে পার্সোনাল ইনফরমেশান, অ্যাডিশনাল ইনফরমেশান, ফটো ক্যাপচার, কমিউনিকেশান ডিটেলস। তার সঙ্গে সঙ্গে তোমাদের রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশান, এক্সাম সিটি এবং ডিক্লারেশন এবং সাবমিট অ্যাপ্লিকেশান। এই মোট তোমাদের 8টি স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো প্রথম কি রয়েছে, পার্সোনাল ইনফরমেশান, যার মধ্যে প্রথম কি চাওয়া হচ্ছে, প্রথম চাওয়া হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় পুট করবে। এই ঘরটায় পুট করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে এসে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিজিলকারের পেজটা এইভাবে খুলবে, যেখানে তোমাদের সাইন ইন করতে হবে তোমাদের মোবাইল নাম্বার অথবা ইউজার নেম অথবা আধার কার্ডের নাম্বারটা দিয়ে। তো এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা দিয়ে সাইন ইন করছি, যার জন্য কিন্তু এখানে মোবাইল নাম্বারে করে আমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচেই সাবমিট অপশানে ক্লিক করবে। এবার
সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিজিলকারটা এভাবে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে এবং তোমাদের এখানে সমস্ত কিছু অপশানগুলো দেখাবে, যেখানে কিন্তু এই নেভির পোর্টালে যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের চাওয়া হচ্ছে, যেমন আধার কার্ডের ইনফরমেশান, ডোমিসাইল সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিটের এখানে ডিটেলসটা এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ডান দিকে যে সিলেক্ট অল অপশান দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ। এখানে ঘরগুলোতে এইভাবে চেকমার্ক করতে হবে তোমাদের। চেকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এই অ্যালো অপশানে ক্লিক করবে। এবার অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ডিজিলকার থেকে সমস্ত কিছু ইনফরমেশনগুলো এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে ইউজার কনসেন্ট সেভ সাকসেসফুলি, এইরকম কিন্তু তোমাদের মেসেজটা শো করবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ডোমিসাইল স্টেট, রেজিস্টার ইমেল আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু তোমাদের অটোমেটিক শো করবে। ওকে, এবার তোমাদের কি করতে হবে, নেক্সট তোমাদের যে পরবর্তী ঘরগুলো রয়েছে, যেমন তোমাদের অল্টারনেট মোবাইল নাম্বার, তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বাদে যে কোনো অন্য একটা মোবাইল নাম্বার এই ঘরটায় পুট করতে হবে। ডান দিকে তোমাদের ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখটা এখানে তোমাদের সিলেকশন করতে হবে। ক্লিক করবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যালেন্ডার দিয়ে হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমরা যদি কোনো এনসিসি ক্যান্ডিডেট হয়ে থাকো কিংবা স্পন্সার্ড ক্যান্ডিডেট হয়ে থাকে, কিন্তু তোমরা এই ঘরগুলোতে চেকমার্ক করবে, নাহলে কিন্তু এগুলো ছেড়ে দেবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট টাইমের জায়গায় তোমাদের কিন্তু অটোমেটিক নামটা চলে আসতে পারে। যদি না আসে তাহলে কিন্তু তোমরা ম্যানুয়ালি পুট করবে। ফার্স্ট টাইমের জায়গায় তোমরা শুধুমাত্র নামটাই দেবে, মিডিল নেম থেকে থাকলে দিতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর তোমরা লাস্ট টাইমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে পেরেন্ট নেম, যেখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম, যদি তোমাদের বাবা থেকে থাকে এখানে কিন্তু তোমাদের বাবার নামটা পুট করতে হবে। ডান দিকে তোমাদের গার্ডিয়ানস নেম, এখানে কিন্তু তোমরা বাবার নাম কিংবা মায়ের নাম দিতে পারো। তারপর তোমাদের জেন্ডার, তোমরা মেল না ফিমেলে অ্যাপ্লিকেশন করছো, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক 1, আইডেন্টিফিকেশন মার্ক 2, যেখানে তোমাদের শরীরে কোন ধরনের দাগ থেকে থাকলে এখানে দিতে পারো, নাহলে কিন্তু এই দুটো ঘরে তোমরা নো মার্ক লিখতে পারো। তারপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই তোমাদের আনম্যারিড দিতে হবে, কারণ এখানে শুধুমাত্র আনম্যারিড ছেলে এবং মেয়েরা, মানে অবিবাহিত ছেলে এবং মেয়েরাই কিন্তু আবেদনটা করতে পারবে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে, এখানে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং ডোমিসাইল প্রুফ তোমাদের এখানে আপলোড করতে হবে। যার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এখানে আপলোড ফটোগ্রাফ, এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের 100 KB তোমাদের কিন্তু আপলোড করতে হবে। 100 KBর মধ্যে তোমাদের ফটোটা জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে, এবং এখানে কিন্তু তোমাদের সিগনেচার লাগছে 50 KBর মধ্যে এবং তোমাদের ডোমিসাইল প্রুফ লাগছে তোমাদের 300 KBর মধ্যে। ওকে, তো এই তোমাদের 3টি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং সেভ এন্ড প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলেছে অ্যাডিশনাল ইনফরমেশান, যার মধ্যে প্রথম কি রয়েছে, রয়েছে আপডেট ইওর কোয়ালিফিকেশান স্ট্যাটাস, যেখানে কিন্তু তোমাদের চা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান। এখানটায় ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান রয়েছে ওটা তোমরা সিলেকশন করবে। ওকে, তো এখানে কিন্তু আমি সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিকটা সিলেকশন করলাম। এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে 10th কোয়ালিফিকেশান স্ট্যাটাস, যার মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে তোমাদের মাধ্যমিকটা কমপ্লিট কিনা। যদি তোমাদের মাধ্যমিকটা কমপ্লিট হয়ে থাকে তোমরা কিন্তু এখানে কমপ্লিট এই অপশানটায় তোমরা সিলেকশন করবে। এবং নিচের দিকে আসার পর এখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট কিনা। যদি তোমাদের কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কমপ্লিট, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবার সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে, বলা হচ্ছে আইটিআই কোয়ালিফিকেশন স্ট্যাটাস। যদি তোমাদের 2 বছরের ভোকেশনাল আইটিআই কোর্স কোয়ালিফাই তোমাদের করা থাকে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তোমাদের ডিপ্লোমা করা থাকলে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডু ইউ অ্যাপ্লাই ফর এসএসআর, মানে এখন কিন্তু বর্তমানে এমআর এর সঙ্গে সঙ্গে এসএসআর পোস্টে কিন্তু অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা এসএসআর পোস্টে আবেদন করতে চাইলে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ অ্যাপ্লাই ফর এমআর, তুমি কি এমআর পোস্টে আবেদন করতে চাইছো, এখানে তোমরা কি করবে ইয়েস অপশানটাই ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে প্রেফারেন্স দিতে, এখানে কিন্তু তোমাদের এমআর ব্রাঞ্চ প্রেফারেন্স দেওয়ার জন্য কিন্তু ঘরগুলো 3টি বেরিয়েছে, এখানে তোমাদের 3টি প্রেফারেন্স দিতে হবে। যার মধ্যে তোমাদের কিন্তু প্রথম রয়েছে সেভ
হাইজিনিস্ট স্টিওয়ার্ড। এবার এখানে তোমাদের একটু আগে বললাম যে তোমাদের 3টি পোস্টে যে আবেদন নেওয়া হচ্ছে, মানে এমআর পোস্ট তোমাদের 3টি পোস্ট রয়েছে, সেফ, হাইজিনিস্ট এবং স্টিওয়ার্ড। এবার তুমি কোন পোস্টটাকে প্রথম রাখতে চাও, কোন পোস্টটাকে দ্বিতীয় রাখতে চাও, এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। তো আমি এখানে সেফটাকে প্রথম রাখতে চাই এবং এখানে দ্বিতীয় নম্বর আমি কিন্তু এখানে স্টিওয়ার্ড রাখতে চাই এবং এখানে তৃতীয় নম্বর এখানে প্রেফারেন্সটা আমি হাইজিনিস্ট রাখতে চাই। ওকে, এবার তোমার ক্ষেত্রে তোমার যেটা হবে, তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই প্রেফারেন্স নাম্বার 1 করে ওই পোস্টটাকে সিলেকশন করবে। আশা করি বুঝতে পারলাম। এবার তোমরা নিচের দিকে বলা হচ্ছে আর ইউ স্পন্সার ক্যান্ডিডেট ফর এমআর। তুমি যদি স্পন্সার ক্যান্ডিডেট হয়ে থাকো এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসে বলা হচ্ছে ডু ইউ নো সুইমিং, তুমি যদি সাঁতার জানো এখানে এস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসার পর এখানে 7 প্রসিড অপশানে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো ক্যাপচার অপশানটা বেরিয়ে আসবে, যেখানে তোমাদের ফটো ক্যাপচার করতে হবে। এখানে কিন্তু ফটো ক্যাপচার করার জন্য তোমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিচে 4টি অপশান দেওয়া রয়েছে, ফটো ক্যাপচার 1, ক্যাপচার ফটো 2, ক্যাপচার ফটো 3 এবং ক্যাপচার ফটো 4। যেখানে তোমাদের ক্লিক করলেই তোমাদের কিন্তু 4টি তোমাদের ফটো উঠবে এবং তোমাদের বলে দিই ফটোটা ক্যাপচার করার সময় তোমাদের যেন ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফেসটা যেন পরিষ্কার যেন দেখা যায়। ওকে, তো এখানে কিন্তু তোমাদের 4টি এখানে ফটো ক্যাপচারটা এইভাবে করতে হবে। ফটো ক্যাপচার করে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই যে ভ্যালিডেট অ্যান্ড সেভ, এই ভ্যালিডেট অ্যান্ড সেভ অপশানে ক্লিক করবে। এবার ভ্যালিডেট অ্যান্ড সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী স্টেপ রয়েছে কমিউনিকেশান ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস, যার মধ্যে রয়েছে অ্যাড্রেস লাইন 1, এখানে তোমরা গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এখানে তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমাদের স্টেটের জায়গায় তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। ডান দিকে তোমাদের ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে ব্লকের নামটা তোমাদের নামটা এন্ট্রি করতে হবে। তারপর তোমাদের দিতে হবে এখানে ডান দিকে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, তোমাদের বাড়ির কাছে যে পুলিশ স্টেশন রয়েছে তার কিন্তু নামটা দিতে হবে এবং নিচে পিনকোডটা দিতে হবে। এবার বলা হচ্ছে তোমরা যে এখনই করসপন্ডেন্স অ্যাড্রেসটা দিলে যদি তোমাদের এই অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে তোমরা চেকমার্ক করে দিও, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে সেখানে 7 প্রসিড অপশানে ক্লিক করবে। এবার 7 প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলেছে মাধ্যমিকের কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের 10th কোয়ালিফিকেশান দিতে হবে। যেমন তোমাদের বাম দিকে সমস্ত সাবজেক্টের নামগুলো দেওয়া রয়েছে এবং ডান দিকে তোমাদের এখানে টোটাল মার্কসের জায়গায় তোমাদের টোটাল মার্কস দিতে হবে এবং ডান দিকে তোমাদের দিতে হবে অবটেন মার্কসের জায়গায় তুমি কত নাম্বার পেয়েছো। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ বাম দিকে সমস্ত সাবজেক্ট রয়েছে, ইংলিশ, তারপর সঙ্গে সঙ্গে এখানে ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে, সোশ্যাল সায়েন্স, সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন এবং এনি আদার সাবজেক্ট রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের টোটাল মার্কস এবং অবটেন মার্কসটা কিন্তু এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের যে নাম্বারগুলো কিন্তু তোমাদের মার্কশিট অনুযায়ী বসাবে, মাধ্যমিকের মার্কশিট অনুযায়ী। ওকে, এবার বলা হচ্ছে সিরিয়াল নাম্বার অফ দ্য 10th মার্কশিট, তোমাদের মাধ্যমিকের মার্কশিটের যে সিরিয়াল নাম্বার রয়েছে ওই সিরিয়াল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। ডান দিকে তোমাদের বোর্ডের নামটা, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডের নামটা এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের রয়েছে স্টেট হোয়ার স্কুল ইনস্টিটিউশন লোকেটেড, যেখানে কিন্তু তোমাদের স্টেটটা চুজ করতে হবে এবং তারপর তোমাদের ডান দিকে এখানে স্টেটটা চুজ করতে হবে তোমার কোন স্টেটের আন্ডারে তুমি মাধ্যমিকটা পাস করেছো এবং তারপর তোমাদের এখানে ইনস্টিটিউট নেমের জায়গায় তোমার স্কুলের নামটা এই ঘরটায় দেবে এবং ডান দিকে আপলোডেড 10th মার্কশিটের জায়গায় 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করতে হবে। ওকে, আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে এসে এখানে 7 প্রসিড অপশানে ক্লিক করবে। এবার 7 প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান দিতে হবে। যেমন তোমাদের এখানে বাম দিকে রয়েছে সাবজেক্টের নাম এবং তোমাদের টোটাল কত নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে অবটেন মার্ক, মানে তুমি কত নাম্বার পেয়েছিলে ওই সাবজেক্টে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই সেম টু সেম ভাবে তোমাদের এখানে সাবজেক্টগুলো অনুযায়ী তোমরা নাম্বারগুলো দেবে, মার্কশিট অনুযায়ী নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের মার্কশিট মানে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সিরিয়াল নম্বর বসাবে
এবার এই যে মার্কশিটের সিরিয়াল নম্বরগুলো তোমরা মার্কশিট থেকেই পেয়ে যাবে। ওকে, এবং ডান দিকে তোমাদের এখানে রয়েছে স্টেট, এখানে কিন্তু তোমরা স্টেটের নামটা সিলেকশন করবে, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্টেট কন্ডাক্ট এক্সাম, যেখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল দেবে এবং ডান দিকে তোমাদের স্কুলের নামটা দিতে হবে। তারপর তোমরা এখানে বোর্ডের নাম দেবে, তুমি কোন বোর্ড থেকে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো। এবার যেহেতু অনেকের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা তোমরা চুজ করবে। এবার তোমার যে বোর্ডটা হবে ওই বোর্ডটা তোমরা সিলেকশন করবে এবং ডান দিকে তোমাদের সেম টু সেম হবে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা 300 কেবির মধ্যে তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং নিচে আসার পর সেভ 12 মার্ক ডিটেলস অ্যান্ড প্রসিড এই অপশানটাই ক্লিক করবে। 7 প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলছে। এখানে এক্সাম সিটি চয়েস, যেখানে তোমাদের এক্সাম সেন্টারের প্রিফারেন্স দিতে হবে তুমি কোথায় গিয়ে পরীক্ষাটা দেবে। যার মধ্যে প্রথম রয়েছে এক্সাম সেন্টার প্রিফারেন্স 1, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করার পর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ডান দিকে তোমরা সিটি কিংবা শহরের নামটা সেখানে সিলেকশন করবে। এখানে কোন কোন সেন্টার রয়েছে, এখানে রয়েছে দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি। এবার তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা ওইটা সিলেকশন করবে। ওকে, এবার নেক্সট রয়েছে এখানে এক্সাম সেন্টার প্রেফারেন্স 2, এখানে কিন্তু তোমরা সেম টু সেম ভাবে তোমাদের কিন্তু অবশ্যই স্টেটের নাম চুজ করতে হবে, তুমি কোন স্টেটের আন্ডারে এক্সাম সেন্টারটা চাইছো এবং ডান দিকে তোমাদের সিটির নামটা চুজ করতে হবে। এবার আমি যেহেতু এর আগে কলকাতা সিলেকশন করেছি, এবার কলকাতা বাদে অন্য দুটি এক্সাম সেন্টার আমাকে সিলেকশন করতে হবে। ওকে, তো এইভাবে তোমাদের মোট 3টি এক্সাম সেন্টার তোমাদের সিলেকশন করতে হবে। 3টি এক্সাম সেন্টার সিলেকশন করার পর নিচে আসবে এবং 7 প্রসিড অপশানে ক্লিক করবে। 7 প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের ডিক্লারেশন এবং সাবমিট অ্যাপ্লিকেশন পেজটা খুলে গেছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, কি বলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিক্লারেশনের জায়গায় এখানে তোমার নাম দিয়ে এখানে কিন্তু তোমরা যে সমস্ত কিছু এখানে ফিল আপ করেছো এখানে তোমাদের ওইগুলো চেকমার্ক করতে হবে। এখানে এই ঘরটায় চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানটাই ক্লিক করবে। এবার সেভের নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পরবর্তী এখানে পেমেন্টের পেজটা খুলবে, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে। এবার যারা তোমরা শুধুমাত্র এমআর পোস্টে আবেদন করেছো তোমাদের কিন্তু এখানে এক্সামিনেশন ফিস লাগছে 550 টাকা এবং এখানে তোমাদের 18% জিএসটি সহ এখানে তোমাদের মোট টাকাটা পেমেন্ট করতে হবে 649 টাকা। তবে এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেমেন্টের জায়গায় কি শো করছে, ইউর অ্যাপ্লিকেশন উইন্ডো হ্যাজ বিন সাকসেসফুলি সেভ এবং পেমেন্ট গেটওয়ে উইল বি লাইভ বাই 18 মার্চ 2026 তারিখ, রিকোয়েস্ট লগ ইন বাই 18 মার্চ 2026 অ্যান্ড কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ফর আইএনইটি 2026। মানে এখন কিন্তু বর্তমানে পেমেন্টটা নিচ্ছে না, পেমেন্টটা করতে হবে তোমাদের আগামী 18 মার্চ 2026 তারিখ থেকে। এখন কিন্তু বর্তমান তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলভাবে এখানে সাবমিট হয়ে গেছে, তোমাদের শুধুমাত্র 18 মার্চের পরে এখানে লগ ইন করে তোমাদের শুধুমাত্র পেমেন্টটা করতে হবে। ওকে, আর যারা তোমরা অগ্নিবীর এমআর এবং এসএসআর দুটি পোস্টে আবেদন করেছো তোমাদের কিন্তু ডবল পেমেন্ট করে এখানে আবেদনটা করতে হবে। ওকে, তো এখন বর্তমান তোমাদের এইভাবে আবেদনটা করতে হবে। আবেদন করার পর তোমাদের পেমেন্টটা আগামী 18 মার্চ 2026 তারিখের পর তোমাদের লগ ইন করে এখানে শুধুমাত্র পেমেন্টটা করতে হবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম তোমাদের কিভাবে এই অগ্নিবীর এমআর পোস্টে সম্পূর্ণ আবেদনটা করতে হবে, আবেদন করার সময় তোমাদের কিভাবে এক্সাম সেন্টার চুজ করতে হবে, কিভাবে তোমাদের সমস্ত ইনফরমেশান যেমন তোমাদের ফটো, সিগনেচার এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কোন ঘরে কি লিখতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু তোমাদের সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।